হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবার ওয়েলকাম করছি মাই সেলফ কুকিংয়ে। ফিরনি ছাড়া কি আর ঈদ হয়? আমরা স্বভাবতই ঈদে ফিরনিটা করে থাকি। তাছাড়াও অকেশনালি বা গেট টুগেদার পার্টিতে এটা আমরা বাসাতেই সবসময় করার চেষ্টা করি। তো আজকে আমি খুবই মজাদার ডেজার্ট ফিরনি তৈরি করেছি। এটা আমার ফ্যামিলি বলেন বা সবার কাছেই খুবই মজাদার একটা ডেজার্ট। ফিরনি খেতে আমরা সবাই খুব ভালোবাসি। তো আমি এই ফিরনিটা যেভাবে তৈরি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো চলেন দেখতে থাকি। এখানে আমি 1 কেজি পরিমাণ দুধকে ঘন করে কমিয়ে জাল দিয়ে দিব। সেজন্য এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পোলাও চাল ভিজিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন আমি একটু লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম, নেড়ে চেড়ে চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে আমি হলুদ চাল গুঁড়োর পানি ঝরিয়ে এভাবে রেখেছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি দুধের মধ্যে চালগুলো এভাবে দিয়ে দেব যেন ভালো মতো সিদ্ধ হয়ে আসে। কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন দুধটা বলক হয়ে এসেছে আর চালগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই চালটা ভালো মতো যখন সিদ্ধ হয়ে এসেছে আমি গরম মশলাগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি আর এভাবে ভালো করে গুটিয়ে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা খেয়াল করবেন আমি কিন্তু চালটাকে গুঁড়ো করে নিই। চালটা পুরোপুরি আমি দিয়ে দিয়েছি আর ভালো করে ঘুটে নিয়েছি। দেখতে পাচ্ছেন এতে ফিরনির ঘনত্বটা এতটাই সুন্দর, এতটাই স্মুথ হয়েছে, আপনার মুখে দিলেই মিশে যাবে। দেখতে পাচ্ছেন আমার ফিরনির উপরে দুধের প্রলেপটা খুব সুন্দর করে কিন্তু ভেসে উঠেছে। একটু খেয়াল করুন, দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণের মধ্যে চুলাটা অফ করে দেবো। একটা লেয়ার চলে এসেছে। পারফেক্ট একটা ফিরনি তৈরি করার চেষ্টা করেছি। আপনারাও খুব সহজেই খুবই মজাদার এই ফিরনিটা তৈরি করতে পারবেন। সেজন্য অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার এই ফিরনির ডেজার্ট সম্পর্কে আমাকে কমেন্টস করে জানাবেন। দেখতে পাচ্ছেন খুব সহজেই সুন্দর একটা ডেজার্ট রেসিপি ফিরনি তৈরি করে দিলাম আপনাদের জন্য। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর নতুন নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।